লিপস্টিক শুধুমাত্র আমরা লাগাচ্ছি না, আমরা খাচ্ছিও। তাহলে এটা আমাদের শরীরের জন্য কতটা মারাত্মক ক্ষতিকর হতে পারে। আমি জানি এই চিন্তা আমাদের মধ্যে অনেকেরই কাজ করে। লিপস্টিক লাগানোর পরে অবশ্যই বিভিন্ন কারণে আমাদের মুখের ভেতরে প্রবেশ করতে পারে, যা থেকে আমাদের পাকস্থলীতে পৌঁছাতে পারে। এটাকে বলা হয় ইনসিডেন্টাল এক্সপোজার, যা স্বাভাবিক ব্যবহারের একটি অংশ। এবং একটি নির্ভরযোগ্য কসমেটিক ইন্ডাস্ট্রিতে সবার আগে অন্তত লিপস্টিকের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা হয়। এবং লিপস্টিকের ফর্মুলা বানানোর সময় ইনগ্রিডিয়েন্টের সেফটি, কালারের সেফটি, ইম্পিউরিটি বা এতে কতটুকু ক্ষতিকর উপাদান রয়েছে, বিশেষ করে ইউরোপ বা ইউকের মতন জায়গায় কসমেটিক প্রোডাক্ট মার্কেটে আসার আগে সেফটি অ্যাসেসমেন্ট এবং প্রোডাক্ট ইনফরমেশন ফাইলের রিকোয়ারমেন্ট অবশ্যই থাকে। ইউএসএতে কসমেটিক এফডিএ রেগুলেটেড ক্যাটাগরির মধ্যে পড়ে এবং কালার যুক্ত যে কসমেটিকগুলো আছে সেগুলোর জন্য একদম আলাদা রেগুলেশন মেনটেন করা হয়। তাই নির্ভরযোগ্য রেগুলেশন আছে এমন দেশে ভালো ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করার মধ্যে কোনো ঝুঁকি নেই। এখন যদি প্রশ্ন আসে যে প্রেগনেন্সির সময় বা ব্রেস্ট ফিডিং এর সময় কি এগুলো সেই? আগেও আপনি যেভাবে লিপস্টিক লাগিয়েছেন এখনো সেভাবে লাগাতে পারেন। আগে যে লিপস্টিকটা আপনার জন্য নিরাপদ ছিল সেটা এখনো নিরাপদ। এর মানে এও না সব লিপস্টিকই সেফ। ফেক, নন ব্র্যান্ডেড, আনরেজিস্টার্ড এবং সেফটি অ্যাসেসমেন্ট করা নেই এ ধরনের লিপস্টিক ব্যবহার থেকে দূরে থাকুন, কারণ সেগুলো আমাদের শরীরের জন্য নিরাপদ কিনা সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু যদি আপনি নির্ভরযোগ্য ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করেন যেগুলো সব ধরনের সেফটি ক্রাইটেরিয়া ফুলফিল করে বা পূরণ করেই বাজারে এসেছে, তাহলে চিন্তার কারণ নেই।